হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি গাজীপুরের বৃন্দাবনে। এখানে চলে আসলাম খেজুরের রস খাওয়ার জন্য এবং এখানে একটা রিসোর্ট আছে বৃন্দাবন রিসোর্ট, সেই বৃন্দাবন রিসোর্ট দেখার জন্য। তো চলুন দেখি এখানে খেজুরের রস এবং বৃন্দাবন রিসোর্টটি। এখন আমি যাচ্ছি রস খাওয়ার উদ্দেশ্যে। দেখি এদিকে কোথায় যেন বললো রাস্তা ধরে যাইতে, রাস্তা ধরে যেতে থাকি, দেখা যাক কোথায় গেলে খেজুর গাছ পাওয়া যায়। এখানে অনেকগুলো খেজুরের গাছ আছে। চলে আসলাম এই বৃন্দাবন খেজুরের রস খাওয়ার জন্য। এখানে আছে আমার দুই ছোট ভাই, আমি আসলে ওদের কাছে আসছি। তো ভাইজান, তোমাদের কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। এখন কি আমরা এইখানে যে গাছগুলো দেখতে পারতেছি, আমরা কি এই গাছ থেকেই খেজুরের রস খাবো? হ্যাঁ হ্যাঁ ভাই, এখানে অনেকগুলোই খেজুর গাছ আছে দেখা যাচ্ছে। এই যে দেখতে পারতেছেন, এখানে খেজুর গাছ দেখা যাচ্ছে, খেজুর গাছ, তাল গাছ। এই হচ্ছে আমার বাইক। আমার মামা এখন ঢালতেছে, দাঁড়া ওই যে গ্লাসটা ধরি, দাঁড়া দাঁড়া চাকরিটা ধরি, না না ঢালো ঢালো। ও সেই ঢাকা থেকে আসছি এত দূরে খেজুরের রস খাওয়ার জন্য। আর এই খেজুরের রসটা দিচ্ছে আমাদের এই আঙ্কেল। এই হচ্ছে খেজুরের রস। রসটা আসলে খুব সুস্বাদু। হ্যাঁ ভাই, জানি না, কিন্তু আমার কাছে খুব স্বাদ লাগতেছে, খুব ভালো লাগছে। তবে যাই হোক, রস খেয়ে ভালো লাগতেছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। এই যে আমার মামা তৃপ্তি সহকারে রস খাচ্ছে। তুমি কি মামা তৃপ্তি পাচ্ছ রসটা খায়? আবার জিগা রসটার স্বাদ কেমন? খুব ভালো। যাক, সুস্বাদু রস দেখতে পারতেছেন ভিউয়ার্স। এখন ভিউয়ার্স আমরা যাচ্ছি, আমি যে রিসোর্টটাতে থাকবো বৃন্দাবন রিসোর্ট, সেই রিসোর্টের দিকে। দেখছো মামা শিয়ালগুলো কিভাবে দৌড়াইতেছে? ভিউয়ার্স আপনারা দেখতেই পারতেছেন, দিনের বেলা শিয়ালগুলো দৌড়াচ্ছে, আমি তাদের ফলো করতেছি, যদিও তাদেরকে বিরক্ত করাই বলা চলে। দেখি এদিকে আরো আছে মনে হয়। হ্যাঁ, এখানে আরো আছে, ওই যে দৌড়াইতেছে মামা, দেখো দেখো, ওই যে শিয়াল দৌড়াইতেছে, এই যে আরেকটা। ওরে তো তাড়া করে নিয়ে আর ওরে নিয়েই যাবো। চলো চলো মামা, যাও যাও, আগে বাড়ো, দেখি তুমি কোথায় যাও। দৌড় দৌড়, আরো জোরে আরো জোরে আরো জোরে। হ্যাঁ, পালাচ্ছে পালাচ্ছে, সে পালাচ্ছে, সে পালাতে সক্ষম। হ্যাঁ, চলে গেল। শিয়াল যদিও চলে গেছে, কিন্তু আমি তো আর চলে যেতে পারবো না। আমি যাচ্ছি আমার গন্তব্যস্থল, মানে আমার যে রিসোর্টে উঠবো সেই রিসোর্টের দিকে। রিসোর্টটা অলরেডি, আমি রিসোর্টের এরিয়াতেই আছি যদিও, কিন্তু আর একটু সামনে গেলে আমরা রিসোর্টের গেট দেখতে পাবো। তো চলুন, ঢুকে গেলাম ভিউয়ার্স। তো আমি এখন বাইক চালাচ্ছি হচ্ছে বৃন্দাবনের ভিতর দিয়ে। তো আপনারা দেখতে পারতেছেন যে রাস্তাগুলো খুব আঁকা বাঁকা এবং চতুর্দিকে গাছ দিয়ে ঘেরা। এই বরাবর আসছে আমার মামা। মামা তো অল টাইম উল্টা। আসো আমরা ঘুরে ঘুরে দেখি। এখানে বসার সিট দিয়ে রাখছে দেখা যাচ্ছে। এখানে রুমটাও সুন্দর, দেখতে পারতেছেন ভিউয়ার্স। মজার ব্যাপার, এখানে বৃষ্টির সময় এখানে দাঁড়াইতে মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে। কি মামা, তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো ছেলে? তুমি যে বসে পড়লা, আহারে, 3 জায়গায় 3 জন বসতে বলছিলাম। এটা হচ্ছে বৃন্দাবন রিসোর্টের প্রথম অংশ। সামনেই গেটটা দেখা যাচ্ছে, পাশে একটা রুমের মতো বানানো আছে, যদিও এটা ডাইনিং স্পেস, বা কেউ যদি কোনো প্রোগ্রাম করতে চান সেখানে করতে পারবেন। এখন চলুন আমরা ড্রোন উড়িয়ে দেখি বৃন্দাবন রিসোর্টটি কোথায়, এবং ড্রোন থেকে আমাদের এই বৃন্দাবন রিসোর্ট কীরকম দেখা যায়। উপর থেকে এই রিসোর্টটিকে দেখলে মনে হয় গহীন একটা অরণ্যের মাঝখানে একটাই মাত্র পরিবার এখানে বসবাস করে, কিন্তু আসলে ব্যাপারটা এরকমের না। এটা সরকারি সম্পত্তি। পাশে যা জঙ্গল বা গাছপালা দেখতে পাচ্ছেন, এগুলো সবই সরকারি সম্পত্তি, বাট ব্যক্তিগত মালিকানায় যে সম্পত্তিগুলো আছে ওইখানেই রিসোর্ট তৈরি করা হয়েছে। তবে যাই হোক, বৃন্দাবন রিসোর্টটি উপর থেকে দেখতে আসলেই অনেক সুন্দর। আর দেখতে দেখতে দিন শেষ করে এবার রাতে যাব আমরা। তো যাই, রাতের বেলা কী করি দেখা যাক। তারপর ভিউয়ার্স, এখন বাজে রাত্র 7:10। আমরা কাঠকয়লা জ্বালিয়েছি রাতে শীতের থেকে বাঁচার জন্য। আপনারা এখানে কাঠকয়লা কিনতে পাবেন, এটা এখানেই বিক্রি করে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক শিয়াল ডাকাডাকি করতেছে। এই শিয়ালের ডাকগুলো আমি কিন্তু কোনো ইউটিউব বা কোথা থেকে ডাউনলোড করিনি, এটা এখানকার অরিজিনাল শিয়ালের ডাক। এখানে দিনে এবং রাতে সবসময় শিয়াল দেখতে পাবেন এবং শিয়ালের ডাক শুনতে পাবেন। ভিউয়ার্স দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার রাতের খাবার। আজকে রাত্রে আমরা এটা খাবো, আমি এবং আমার মামা। এটা হচ্ছে রুটি এবং আলু ভাজি, এটা হচ্ছে গ্রিল।
তো ভিউয়ার্স, সারাদিন ঘোরাঘুরি করার পর ক্যাম্পিং করলাম, তারপর এখন আমাদের ঘুমানোর সময় হয়ে গেছে। কারণটা হচ্ছে আমরা অনেক ক্লান্ত আজকে। তো চলুন আগামী পর্বে দেখাবো দ্বিতীয় দিন কীরকম কাটালাম আমরা বৃন্দাবন।